আম পান্নার নামটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আর এই আম পান্না এই গরমের মধ্যে খেতে কে না ভালোবাসে। আমরা বাঙালিরা একটু বেশি আম পোড়ার শরবত খেতে ভালোবাসি। আজকে তারই রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা এবং কচি সাইজের দুটো ছোটো ছোটো আম। এরপর আমি এই আমটাকে ভালো করে রোস্ট করে নেব। অবশ্যই আমি এটা চুলোর মধ্যে করব, যেহেতু এটা আম পোড়ার শরবত, সেহেতু এটাকে পুড়িয়ে নেওয়াটা বাধ্যতামূলক। অনেকে এটাকে সেদ্ধ করেন, সেটা কিন্তু বাঙালির আম পোড়ার শরবত হয় না, সেটা কিন্তু আম পান্না বা আমের শরবত হয়ে যায়। তাই আমরা চেষ্টা করবো এটা পুড়িয়ে নিলে এর যে অথেন্টিক ফ্লেভার, মানে যে অ্যাকচুয়াল যে বাঙালির আম পোড়ার শরবত, সেটা কিন্তু আমটাকে পুড়িয়েই আসে। এর মধ্যে যে একটা রোস্টিং ফ্লেভার থাকে বা পোড়া পোড়া ভাব থাকে, সেটা কিন্তু এটা প্রেশার কুকারে সিদ্ধ করলে কোনোদিনই আসে না। তারপর আমি আমটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে খুব সহজেই ছালটা ছাড়িয়ে নেব। অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পর করবেন, নাহলে কিন্তু হাতে ক্ষতি হতে পারে। আমি ভালো করে আমগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এটা ভালো করে আমগুলোকে ম্যাশ করে নেবো, মানে এর পাল্পটা যেটা সেটাই আমার লাগবে। তাই আমি পাল্পটাকে এর মধ্যে থেকে আলাদা করে নেবো এবং আটিটাকে এর থেকে বের করে নেবো। অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যেখানে আপনি যদি কম পরিমাণ আম পান্না বানান, তাহলে কিন্তু আমটা কমই লাগে। আর যদি আপনি বেশি করে বানিয়ে এটা স্টোর করে রাখতে চান, তাহলে এটা আপনার বেশি করে নিতে পারেন। যেহেতু বেশি পরিমাণ থাকে, সেহেতু অনেকে প্রেসার কুকারে সিদ্ধ করে, কিন্তু আমার মনে হয় পুড়িয়ে নিলে এটা বেশি ভালো হয়। ভালো করে ছাড়িয়ে নিয়ে এই একইভাবে আপনি বানিয়ে যে কত্থরটা তৈরি হবে, সেটাকে আপনি ফ্রিজের মধ্যে স্টোর করে 1 মাস অবধি রাখতে পারেন। সেটাকে আপনি রেগুলারলি যখন ইচ্ছে হবে তখন কিন্তু বের করে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেতে পারেন, বা কেউ আসলে সেটা দিতে পারেন। খুব সহজেই আপনি এটা আম পান্নার শরবত বানিয়ে পরিবেশন করতে পারবেন। এরপর আমি পাল্পটা বের করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম টেস্টিং সল্ট বা বিট নুন। এটা কিন্তু অপশনাল নয়, এটা মাস্ট। আপনি নর্মাল লবণ দিয়ে বানালে এই ফ্লেভারটা আসবে না, আপনাকে এখানে বিট নুন কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর যেহেতু আমি দুটো আম নিয়েছি, এখানে আমি 2টা শেষে নিয়ে নিয়েছি জলজিরার প্যাকেট। আপনি যদি বেশি নেন, তাহলে কিন্তু সেই হিসেবে পরিমাণটাও বেশি লাগবে। এরপর আমি দিয়ে নেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এটা আপনার পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন, অনেকে কম খেতে পছন্দ করে কম দেবেন। এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু, তার সঙ্গে নিয়ে নেবো একটু লঙ্কা গুঁড়ো। এই দুটো না দিলে কিন্তু এটার স্বাদ আপনি পাবেন না। তারপর আমি দিয়ে নেবো চিনি। চিনিটাও আপনি অপশনাল, বা মধু দিতে পারেন। আপনি যদি ডায়াবেটিসের পেশেন্টকে খাওয়াতে চান, তাহলে এটা চিনিটা স্কিপ করে গুড় বা মধু দিয়ে বানাতে পারেন। আমার মনে হয় চিনি দিয়ে ভালো লাগে, আর বাচ্চারা খাবে যেহেতু, সেহেতু চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি। ভালো করে আমি সবগুলো উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নেবো। অনেকে এটা মিক্সি জারে করে নেয়, কিন্তু যেহেতু এটা খুব নরম থাকে, সেহেতু আমার মনে হয় হাতে দিয়ে করলেও খুব সুন্দর হয়। সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে আমি ভালো করে এর মধ্যে ঠান্ডা জল মিক্স করে নেবো। আমি যেহেতু এটা এখনই সার্ভ করবো, সেহেতু এখানে আমি কিন্তু পাল্পটা রাখিনি। এই যে পাল্পটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে নেবো কিছু ফ্রেশ পুদিনা পাতা। আপনার কাছে যদি ফ্রেশ পুদিনা পাতা থাকে, সেগুলো আপনি নিয়ে নেবেন। না হলে কিন্তু আপনি ড্রাই করা, বা আপনার কাছে যদি স্টোর করা বা পাউডার থাকে, তাহলে সেটাও আপনি দিতে পারেন। ভালো করে পুদিনা পাতাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে যে একদম মিহি করে আমি এটাকে পিষে নেবো। পিষে নিয়ে মিক্স করবো, নাহলে কিন্তু মুখে গেলে ভালো লাগবে না। ভালো করে পুদিনা পাতাটা ম্যাশ করে আমি এর মধ্যে মিক্স করে দিলাম। এরপর সমস্ত উপকরণকে ভালো করে আমি মিক্স করে নেবো। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠান্ডা জল দিয়ে করলেই কিন্তু এটা ভালো লাগে, নর্মাল জলে কিন্তু করবেন না। এরপর আমি এর মধ্যে আরও কিছু ঠান্ডা জল মিক্স করে দিলাম। পরিবেশনের যেরকম আপনি কোয়ান্টিটি বা যেরকম আপনি করিয়ে চান, থিকনেস চান, সেই হিসেবে আপনি জল মিক্স করে নেবেন। গ্লাসের মধ্যে আমি কিছু বরফ দিয়ে এরপর এটা পরিবেশন করব। আমাদের সবারই কিন্তু পরিচিত এই আম পান্না বা আম পোড়ার শরবত, কিন্তু বাঙালিরা যেরকমভাবে খায়, অন্যরা সেরকমভাবে খায় না। অনেকে এটাকে সেদ্ধ করে খায়। পুড়িয়ে খেলে টেস্টটা কিন্তু অন্যরকম আসে। আর একটা বড় ব্যাপার, এই আম পান্নার শরবত শুধু শরবত না, মুখের স্বাদ মেটায় না, এটা কিন্তু আপনার শরীরের জন্য খুব উপকারী এবং আরামদায়ক একটা পানীয়। আপনি যদি খুব গরম থেকে আসেন, বা বাইরে যদি আপনার লু লেগে আসে, আপনি যে এই শরবত আম পান্না পুদিনার সঙ্গে যদি খান, তাহলে কিন্তু আপনার লু লাগার ফলে যে শরীরে ক্ষতি হয়, সেটা থেকে আপনার শরীরকে রিকভারি করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। আর এই গরমেতেও আপনি অনেক রকমের গরমের যে সমস্যাগুলো হয়, সেই পেটের সমস্যা বা অন্য কোনো গরম জাতীয় সমস্যা, সেগুলো থেকে রক্ষা করে।